জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তিনিও ফিরছেন, একই সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তিনিও ফিরছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এটিও সাধারণ মানুষ খুশি এই দুটি বিষয়েও। প্রায় 17 বছর পর সম্ভবত ফিরছেন জোবাইদা রহমান, আমি যতদূর জানি। তো তাদেরকে কি আমরা একই সঙ্গে রাজনীতিতে সক্রিয় হতে দেখতে পাবো? এবং এটি কিন্তু বিএনপির মধ্যে একটি চাহিদাও রয়েছে, যারা বিএনপি সমর্থক কর্মী তারাও চান যে তারাও রাজনীতিতে আসুক, যেহেতু তারেক রহমান এখনো ফিরেননি। আমার জানা মতে জনাব তারেক রহমানের স্ত্রী আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর জুবাইদা এবং জনাব আরাফাত রহমান কোকুর স্ত্রী, তারা কেউই রাজনীতিতে আগমনের জন্য কেউ উৎসাহিত নন বা কেউ আগ্রহ প্রকাশ করেননি। এখন এই প্রশ্নটা হয়তো আপনারা তুলছেন, তো যদি তারা রাজনীতিতে আসেন সেই জন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তবে অ্যাজ অফ নাও আমরা তাদের কোনো আগ্রহ দেখি নাই এবং সেই প্রশ্ন উত্থাপিত হয় নাই। তাদের আগ্রহ আমরাও দেখিনি, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু বিএনপির মধ্যে কিন্তু সাধারণ, আমি বলছি বিএনপির যারা তৃণমূল নেতা কর্মী তারা চায়, সেক্ষেত্রে আপনারা কি চান? আপনারা যারা বিএনপির একদম নেতৃত্ব পর্যায়ে রয়েছেন। সেটা যখন চাইবে, যখন আসবে সময়, তখনকার বিষয়, এখনো পর্যন্ত নয়। আমরা প্রথম পারে একটু শেষ প্রশ্নটা আপনাকে জানতে চাইব তারেক রহমানের ফেরার বিষয়ে। আপনি আমাদের আগের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে এখনও কিছু নিরাপত্তা শঙ্কা রয়েছে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির কারণে তিনি এখনও ফিরছেন না, আইনগত কোনো বাধা না থাকবার কারণেও নিরাপত্তার সংখ্যা কি কেটেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তার বিষয়টি আমাদের জন্য খুবই একটা অগ্রগণ্য বিষয়, প্রায়োরিটি। এবং সে নিরাপত্তা ঝুঁকি আছে, আমরা মনে করি হয়তো সামনেও থাকতে পারে। সেই জন্য ওনার এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নিশ্চিত করার জন্য আমরা নিজেরাও কাজ করছি এবং সরকারকেও আমরা অনুরোধ এখন জানিয়েছি। জনাব তারেক রহমান সাহেব আসলেন, প্রত্যাবর্তন করলে তখন তো আরও বেশি করে আমরা সেই ব্যবস্থা নিতে বলবো। এই সিকিউরিটি রিস্কটা তো অবশ্যই আছে। দ্বিতীয় হচ্ছে আইনি বিষয়টা। আইনি বিষয়টা ওনার ব্যক্তিগত মামলাগুলো ক্ষেত্রে প্রায় সব মামলা এখন নিষ্পত্তি হয়েছে আইনানুগভাবে। ওনার কোনো মামলা প্রত্যাহার হয়নি, আমরা আইনানুগভাবে নিষ্পত্তি করেছি। কিন্তু উনি বলেছেন যে হাজার হাজার মামলা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, মিথ্যা মামলা এখনও বহাল আছে, যেগুলো প্রত্যাহার হয়নি। ওনার প্রত্যাশা যে অধিকাংশ মামলা খুব শিগগিরই প্রত্যাহার করা হবে। সরকারের কাছে আমরা আবেদনও জানিয়েছি, আগে তালিকাও করেছে, আমরা আমাদের তালিকাও দিয়েছি, বিভিন্নভাবে কাজ চলছে। বাট এই গতিটা খুব একটা আমরা দেখছি না যে যেই গতিটা আমরা এক্সপেক্ট করি আর কি, প্রত্যাশিত গতি নেই। যাই হোক, এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে উনি আসার ক্ষেত্রে আমাদের যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, ওনার এখানে আবাসিক প্রস্তুতি এবং অন্যান্য রাজনৈতিক কার্যালয়ের জন্য প্রস্তুতি, সিকিউরিটি টিম, এগুলো আমরা পুরোদমে শুরু করে দিয়েছি সেই প্রস্তুতি। আমরা আশা করছি তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন। যে একদমই মানুষ চেয়েছিল যে তিনি তার মার হাত ধরে বা মাকে হাতে ধরে নিয়ে আসবেন, এমনটি মানুষ চেয়েছিল। যেহেতু সেটি হচ্ছে না, এই আশাটি বা আপনারা যে প্রক্রিয়া শুরু করেছেন, শিগগিরই বলতে কি কোনো টাইম ফ্রেম বা অ্যাপ্রক্সিম কোনো টাইম ফ্রেম বলার সুযোগ আছে আপনার? আমি বলছি, এটুকু বলতে পারি যে ওনার এখানে অবস্থানের জন্য যে সমস্ত প্রস্তুতি দরকার এগুলো আমরা শুরু করেছি। তো সুতরাং আশা করি ইনশাল্লাহ খুব শিগগির ফিরতে পারবেন। আর আমরা মনে করি এবং ধারণাও করতে পারি উনি যখন প্রত্যাবর্তন করবেন তখন বাংলাদেশের সিনারিও অন্যরকম হয়ে যেতে পারে। মানুষের মধ্যে সেই আবেগটা আছে এখনও, তো সেই হিসাবে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে যে যাতে একটা স্মরণকালের বৃহত্তম একটা আয়োজন হয়, সেটা যাতে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন সুশৃঙ্খলভাবে, তার একটি প্রস্তুতির ব্যাপার রয়েছে। যে এটি আমরাও ধারণা করছি ঢাকাতে সেদিন অন্য কিছু একটা ঘটতে পারে মানুষের জনসমাগমের দিক থেকে।